কৃষ্ণ একই দেবতা, কিন্তু তার রূপ অনেক। হিন্দু ধর্মের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রটির জীবনের নানা দিক নিয়েই আমাদের আজকের এই আয়োজন। ভাবুন তো একবার, একই সাথে তিনি এক শিশু, একজন প্রেমিক, একজন যোদ্ধা, আবার একজন বিশাল দার্শনিক। কৃষ্ণকে কিন্তু এমনই নানা রূপে পূজা করা হয়। চলুন আমরা একসাথে তার এই বহুমাত্রিক পরিচয়ের গভীরে যাই আর দেখি কিভাবে তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। কৃষ্ণের গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। মথুরার এক অন্ধকার কারাগারে তার জন্ম, কারণ এক ভবিষ্যৎবাণী হয়েছিল যে তিনি তার অত্যাচারী মামা রাজা কংসের শাসনের শেষ করবেন। তো কংসের হাত থেকে বাঁচানোর জন্য তাকে একদম গোপনে বৃন্দাবনে নিয়ে যাওয়া হলো। সেখানেই তিনি পালক বাবা মা নন্দ আর যশোদার কাছে বড় হতে লাগলেন। তার শৈশবের এই গল্পগুলো কৃষ্ণ লীলা নামে পরিচিত। আর এই গল্পগুলোতে একদিকে যেমন আমরা দেখি মাখন চুরির মতো দুষ্টুমি, তেমনি আবার তার অলৌকিক ঐশ্বরিক শক্তিরও পরিচয় পাই। মানে একদম শিশু বয়সেই কৃষ্ণের সেই দেবতুল্য শক্তির প্রকাশ আমরা দেখতে পাই। তিনি এমন সব অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছেন যা দিয়ে তার গ্রামবাসীদের বড় বড় বিপদ থেকে রক্ষা করেছেন। কৈশোর পেরিয়ে যখন তিনি যৌবনে পা রাখলেন, কৃষ্ণ হয়ে উঠলেন বৃন্দাবনের একেবারে প্রাণকেন্দ্র। এমন এক ব্যক্তিত্ব যার বাঁশির সুরে সবাই মোহিত হয়ে যেত। তার এই ঐশ্বরিক প্রেমের কেন্দ্রে রয়েছে রাসলীলা। কৃষ্ণ তার প্রিয় সঙ্গী রাধা আর অন্য গোপিনীদের এক স্বর্গীয় প্রেমের নৃত্য। আসলে ভক্তি তত্ত্বে এই নৃত্যটা হলো ঈশ্বরের প্রতি মানবাত্মার যে আকুলতা তারই প্রতীক। বিশেষ করে রাধার সাথে তার সম্পর্ককে আধ্যাত্মিক প্রেম আর ভক্তির সর্বোচ্চ রূপ বলে মনে করা হয়। আর কৃষ্ণের এই ঐশ্বরিক প্রেমের গল্পগুলো কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতসহ সারা বিশ্বের শিল্প সাহিত্যকে অনুপ্রাণিত করে আসছে। এর গভীর প্রভাব আমরা দেখতে পাই বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত আর কবিতার মধ্যে। কিন্তু দেখুন, বৃন্দাবনের এই প্রেমময় রূপের পরেই কৃষ্ণের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। বৃন্দাবনের সেই বাঁশিবাদক থেকে তিনি হয়ে ওঠেন কুরুক্ষেত্রের মহাজ্ঞানী এক উপদেষ্টা। মহাকাব্য মহাভারতে আমরা কৃষ্ণের এক সম্পূর্ণ অন্য রূপ দেখতে পাই। এখানে তিনি আর শুধু প্রেমিক নন, তিনি একজন বিচক্ষণ রাজকুমার এবং অত্যন্ত দক্ষ একজন রণকৌশলবিদ। কুরুক্ষেত্রের সেই ভয়াবহ যুদ্ধে কৃষ্ণ তার প্রিয় বন্ধু মহান যোদ্ধা অর্জুনের সারথি হন। মজার ব্যাপার হলো, তিনি নিজে কোনো অস্ত্র হাতে নেননি, কিন্তু তার প্রজ্ঞা আর নির্দেশনাই ছিল সেই যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় শক্তি। যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে লড়তে গিয়ে অর্জুন যখন দিশেহারা হয়ে পড়েন, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণের মুখ থেকে বেরিয়ে আসে সেই অমোঘ উপদেশ, যা আজ আমরা ভগবদ্গীতা নামে জানি। এটা আসলে কর্তব্য, কর্ম এবং আধ্যাত্মিক মুক্তি নিয়ে এক গভীর দার্শনিক আলোচনা। এখানেই কৃষ্ণ ধর্ম মানে সঠিক কর্তব্যের গুরুত্বটা ব্যাখ্যা করেন, যা ব্যক্তিগত আবেগ বা অনুভূতির চেয়ে অনেক ওপরে। এই কালজয়ী জ্ঞানই হিন্দু দর্শনের অন্যতম একটা ভিত্তি, যা আজও আমাদের নৈতিক দ্বিধায় পথ দেখায়। কৃষ্ণের এই যে এতগুলো রূপ, কখনো তিনি শিশু, কখনো প্রেমিক, আবার কখনো গুরু, এই সবগুলো রূপই কিন্তু ভক্তদের উপাসনার অংশ হয়ে উঠেছে। আর এই উপাসনার বৈচিত্র্যটা সত্যিই অসাধারণ। ভারতের বিভিন্ন প্রান্তে তাকে ভিন্ন ভিন্ন নামে আর স্থানীয় ঐতিহ্যের মাধ্যমে পূজা করা হয়। আর প্রত্যেকটা রূপই তার চরিত্রের এক একটা বিশেষ দিক তুলে ধরে। আর এই সংখ্যাটা কিন্তু বিশাল। সারা বিশ্বে 1 বিলিয়নেরও বেশি, মানে 100 কোটিরও বেশি হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণকে শ্রদ্ধা করেন। বুঝতেই পারছেন, এটা তাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আর পূজিত দেবতাদের একজন করে তুলেছে। বিশেষ করে 1960-এর দশক থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইসকনের মতো সংস্থাগুলো তার দর্শনকে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এটাই প্রমাণ করে যে কৃষ্ণের প্রেম, কর্তব্য আর ভক্তির বার্তা আজও দেশকালের সীমানা পেরিয়ে সবার কাছে কতটা প্রাসঙ্গিক। সবশেষে বলা যায়, কৃষ্ণের জীবন, যা একই সাথে কৌতুকপূর্ণ, আবেগঘন এবং অত্যন্ত গভীর, আমাদের এটাই দেখায় যে কিভাবে ঈশ্বর মানব রূপে এসেও পূর্ণ হতে পারেন। আর তার এই গল্পটাই আমাদের এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ঐশ্বরিক প্রেম কি মুক্তির একটা পথ, নাকি সেই প্রেমই আসলে মুক্তি?